শুরু হয়েছিল কোটার বিরুদ্ধে ছাত্র আন্দোলন থেকে। সোমবার বাংলাদেশের সেই আন্দোলনই পতন ঘটালো 15 বছরের শেখ হাসিনা সরকারের। শেখ হাসিনা তড়িঘড়ি দেশ ছাড়তেই আন্দোলনকারীদের দখলে চলে গেল বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন, গণভবন। চলল অবাধে লুটপাট, কেউ কম্বল, কেউ টিভি, কেউ হাঁস মুরগি, যে যা পারলেন নিয়ে পালালেন। ভাঙচুর চলল সংসদ ভবনে, বাদ গেল না প্রধান বিচারপতির বাড়িও। জ্বলল শেখ মুজিবুর রহমানের স্মৃতিতে তৈরি জাদুঘর। হাতুড়ির ঘা পড়ল বঙ্গবন্ধুর মূর্তিতে। শান্তি রক্ষার স্বার্থে আসুন, ইন্ডিয়া একটা কান্ট্রি, বাংলাদেশও একটা কান্ট্রি, কিন্তু পাশের যদি রাজ্যে কিছু হয়, আমার প্রতিবেশী কিছু হয়, তার একটা প্রভাব পাশের রাজ্যে পড়ে। সেক্ষেত্রে শান্ত থেকে আমাদের পরিস্থিতিটা দেখে রাখতে হবে, সব সন্তানরা যেন ভালো থাকে। ভারতের সঙ্গে বাংলাদেশের প্রায় 4000 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির কথা মাথায় রেখে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত। পূর্বাঞ্চলের সীমান্তকে সতর্ক করা হয়েছে। বিএসএফের ডিজি দলজিৎ সিং চৌধুরী নিজে সুন্দরবন এলাকায় সীমান্ত সুরক্ষা খতিয়ে দেখেন। যেসব দেশ বা যেসব সংগঠন ভারতবর্ষের শত্রু, তারা কিন্তু যেহেতু আমাদের একটা বিশাল বর্ডার আছে বাংলাদেশের সাথে, এবং আমাদের নিজেদের রাজ্যেতেও বেশ কতগুলো ডিস্ট্রিক্ট বাংলাদেশের সাথে বর্ডারে জড়িত আছে, এবং সেইখানটাতে তারা চেষ্টা করবে কোনো না কোনোভাবে আমাদের দেশের মধ্যেও একটা বিশৃঙ্খলা বা এই বর্ডার সিচুয়েশন একটা শুরু হতে পারে, এবং বিএসএফের একটা বড় রোল থাকবে এই বর্ডারের ব্যাপারে, এবং পরবর্তীকালে হয়তো সেনাবাহিনীরও রোল থাকবে। এখন আমাদের দেখতে হবে, ওয়েট অ্যান্ড ওয়াচ, যে কী হচ্ছে, এবং ভারতবর্ষকে প্রস্তুত থাকতে হবে। উত্তর 24 পরগনার পেট্রাপোল, মালদার মহদীপুর, কোচবিহারের চ্যাংড়াবান্ধা, দক্ষিণ দিনাজপুরের হিলি, জলপাইগুড়ির ফুলবাড়ি সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত লাগোয়া বাসিন্দাদের কানেও পৌঁছেছে বাংলাদেশের পরিস্থিতির খবর। আতঙ্ক আছে, আজকে আতঙ্ক আছে। আমি গেটের পাশে গেছিলাম, তো সব মানুষ মানে সরে আছে, এই বর্ডারে আসেনি, আর চিল্লাহারা করতেছি ভয়ে ভয়ে। বাংলাদেশের সমস্ত বিমান বাতিল ঘোষণা করেছে বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।